একটা ছোট্ট আবদার করেছিল আমার এক ছাত্রী, নাম তার পিঙ্কি। বলেছিল, দিদি প্রথমবার সরস্বতী ঠাকুর বানাবো তোমাদের ঘরে। আমি বলেছিলাম বানা। হিমাচল থেকে ঘুরে এসে দেখি একটা ছোট্ট মাটির মূর্তি তৈরি হয়ে গেছে। আমাকে এসে পড়ে বলল, একরাশ মন খারাপ নিয়ে শুধু বলেছে, দিদি কেন সবাই হাসছে, বলে এরকম মুখ, এ মা চোখ কোথায়, ঠোঁটও তো নেই, এরকম দেখতে লাগছে, হাঁস এত বড়। আমি বলেছিলাম যে যা বলছে বলুক, কিন্তু ঠাকুরটা সত্যিই ভীষণ সুন্দর হয়েছে। কারণ আমি বুঝতে পেরেছিলাম চোখ ঠোঁটটা বড় ব্যাপার না, ওটা রং দিয়েই করা যাবে। তাই আমাকে বলেছিল, দিদি চোখ ঠোঁট যখন করব তুমি আমাকে সাহায্য করবে তো? আমি বলেছিলাম করব, আমার দ্বারা যতটা সম্ভব আমি সব ক্ষেত্রে তোদের সাহায্য করব। তারপর এক এক করে একটু করে পাশে ছিলাম, বাট করেছে ওরা সব কিছু নিজেই। সমস্ত কিছু হয়ে যাওয়ার পরে ডেকোরেশনের কাজে ওরা সেদিনকে প্রচুর হেল্প করেছে, প্রচুর আনন্দ করেছে। এবার সরস্বতী পুজোয় মা সরস্বতীকে এত অপূর্ব দেখতে লাগছিল, তুমি নিজেরাই দেখো। ভীষণ সুন্দর হয়েছে ঠাকুরটি এবং ভীষণ সুন্দর হয়েছে ডেকোরেশন। তো যাই হোক, মা সরস্বতীর কাছে এবারে কিছু চাওয়ার ছিল না, আমাকে এমনিতেই অনেক কিছু দিয়ে রেখেছে। আর মা সরস্বতীকে একটা জিনিসই চেয়েছি, যেন তিনি সবসময় আমার সঙ্গে থাকেন, সব কাজে যেন আমি এগোতে পারি এবং সবাইকে নিয়ে যেন এইভাবেই পথ চলতে পারি। বলতে তো ভুলেই গেছি, এবারে পুজোটা কিন্তু কর্তামশাই করেছে।